আমার সব তুলি টুলি দেখলে রং করতে ইচ্ছে করে, ঠিক কথা, কিন্তু এখানে রং করলে আমাকে তাড়িয়ে দেওয়া হবে। উড়িষ্যা থেকে বা পুরী থেকে এখানে লোকজন আসেন। জয় জগন্নাথ। শোনা যায় রথের দড়ি টানলে নাকি দুর্গা আসে। মা দুর্গার আসতে এখনো 3 মাস মতো বাকি রয়েছে, কিন্তু তার আগে আরো একজনের আগমনের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। রথযাত্রা। আমার মনে আছে ঠিক আগের বছর আমি তোমাদেরকে রথ বানানোর মেলায় নিয়ে গেছিলাম। আজও রথ বানানোর জায়গাতেই এনেছি, তবে মেলা নয়। আজকে আমি এমন জায়গায় এনেছি যেখানে 30 ফুটের ওপর একটা রথ বানানো হয়। কিন্তু তোমরা জানো যে আমি শুধুমাত্র রথ দেখাতে আনি না। তোমরা জানো যে আমার ভিডিওতে আমি ঠিক তাদের সঙ্গে কথা বলতে আসি, ঠিক কোন জায়গাটা দেখাতে আসি, এবং সেই সমস্তটা জানার জন্য তোমাদেরকে শেষ অবধি থাকতে হবে। আপনি কি হিন্দি বলতে পারেন না বাংলা, কোনটা? আমি বাংলা বলতে পারি। বাংলা বলতে পারেন, আচ্ছা। আচ্ছা, এখানে কি প্রত্যেক বছর আসো? আমি প্রত্যেক বছর আসে। আমি জগন্নাথে গোটে সেবা আছে, আচ্ছা আমি একটা প্র্যাকটিস করছে। আচ্ছা আমি সেটা 5 বছর ট্রেনিং নিয়েছে। আচ্ছা ট্রেনিং নেওয়ার পরে আমি একটা সার্টিফিকেট পেয়েছি। আচ্ছা সার্টিফিকেট পাইছে বলে আমি কাজ করে। আচ্ছা আচ্ছা। উনি যেটা বললেন যে উনি ট্রেনিং নিয়েছেন এবং তারপরে উনি এটা কাজ করছেন এবং উনি প্রত্যেক বছর আসেন। আমি আচ্ছা, গভর্নমেন্ট থেকে ট্রেনিং নিয়েছি। গভর্নমেন্ট থেকে ট্রেনিং নেওয়া। আচ্ছা, এটা কত ফুটের উঁচু হয়? ওইটা 45 টাইপ উচ্চ হয়। 45 ফুট মতো উঁচু উঁচু হয়। আচ্ছা, এই যে কাজগুলো করো তোমরা, এই যে কাঠগুলো, এই কাঠ কি মানে পুরী থেকে আসে? ওটা কাঠ পুরী থেকে আসে। হ্যাঁ। ওটা কাঠ হলো নিম কাঠ। আচ্ছা নিম কাঠ কি নিম কাঠের রথ বানা যায়। আচ্ছা রথ বানা যায়, এটা কলার হয়। আচ্ছা কলার প্রতি বছর চক্ষুজানে আরম্ভ হয়। আচ্ছা, একটা পূর্ণমী আছে, দেবসান পূর্ণমী আছে। আচ্ছা। ওইটা দেবসান পূর্ণমী জগন্নাথ জ্বর হয়। দেখুন, রথ বানানোর ক্ষেত্রে নানা রকমের নিয়ম রয়েছে। পুরীর রথ বানানোর ছবি তো আমি দেখাতে পারিনি আপনাদেরকে, সেজন্য শহর কলকাতার মধ্যেই যে সব থেকে বড় রথ রয়েছে রথতলার, সেই রথের আজকে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। তার সঙ্গে যারা বানাচ্ছেন রথটা তাদের সঙ্গে কথা বলছি। উড়িষ্যা থেকে বা পুরী থেকে এখানে লোকজন আসেন এবং তারা এই এত বড় একটা রথ বানান, যেটা সর্বসাধারণের জন্য খুলে যায়। এখানে প্রচুর ভিড় হয় না, সেই ভিড়ে হয়তো সেই ভিড়ের ছবি আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু তার আগে রথের বানানোর ছবিটা দেখাচ্ছি, তার সঙ্গে বানানোর গল্প শুনছি, যে গল্পের সঙ্গে জড়িয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্য। দেখুন, ওরাও কিন্তু ওড়িশা থেকে এসেছেন এবং এই রথ তৈরির নানা রকম নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম যেটা, তা হলো নিম কাঠের রথ। মানে এই যে সুন্দর করে রং করা যে রথগুলো আপনারা দেখছেন, সেই রথের কাঠটা নিম কাঠের। আপনারা জানেন নিশ্চয়ই, পুরীর যে রথ রয়েছে সেই রথও কিন্তু নিম কাঠেরই তৈরি হয়। जय जगन्नाथ। कितने लोग आते हो? 8 आदमी आया था। 8 आदमी आते हो। अब हर बार आते हो? हर बार एवरी ईयर? अच्छा, हर साल में। हर साल आते हो। अच्छा, ये जो नीम काठ का बनता है ना, नीम काठ का, इसका क्या स्टोरी क्या है पीछे? हमारा जगन्नाथ का रथ जो बना हुआ है हम्म, लीम काठ में बना हुआ है। अच्छा। लीम काठ में हमारा जगन्नाथ मूर्ति बना हुआ है। बनाने इसलिए- के लिए लगता है हमको, हाँ, लगता है 1.5 साल लगता है बनाने के लिए। अच्छा 1.5 साल का बाद रथ यात्रा में रथ कंप्लीट हो जाएगा। अच्छा। और इसके लिए आप, इसको बनाएगा 8 आदमी बनाएगा। हाँ, 8 आदमी का साथ एक ही हमारा मिस्त्री रहेगा, अच्छा, उसका साथ हम हेल्पर रहेगा। हाँ 8 हेल्पर 7 हेल्पर रहेगा, हाँ। काम होगा। जगन्नाथ का स्टोरी बहुत है, हाँ। आप बस सेवा करते हो और ये रथ बनाते हो, इनके बनाता लिए है, आते काम हो। करता है। अच्छा ये मेरा वादा है, जगन्नाथ का काम करने के लिए मेरे को अच्छा लगता है। अच्छा। और इसके बाद फिर आप उड़ीसा लौट जाओगे? उड़ीसा लौट जाएगा, उड़ीसा हाँ। जाके अलग कुछ काम करेगा। अच्छा, फिर साल में रथ यात्रा आएगा तो फिर काम चालू करेगा। तो फिर नेक्स्ट ऐसे साल ही। आप आओगे। আগে এই রথ বানাতে কতদিন সময় লাগে? এই রথটা एक महीना लगा। 1 महीना लगा। अभी तो बाकी है, बहुत बाकी है अभी तक। अभी 10 दिन लगे। 10 दिन लगेगा और 10 दिन लगेगा। अच्छा, ये जो फिगर हम देख रहे हैं नीचे, गरुड़ है, ये सब है, और क्या क्या बनेगा? ये सब बना चुका है, बना चुके हो? हाँ। बस कलर होगा। अच्छा, ऊपर क्या बनेगा? ऊपर तो खाली है, ऊपर सब ये लकड़ी का काम होगा। लकड़ी का काम लकड़ी का काम होगा। और जो इनका जो कपड़ा आएगा, कपड़ा कपड़ा आएगा। हाँ, कपड़ा उसको ढकेगा।
আচ্ছা, তো প্রসেস হাত দেখ। हाँ हाँ মানে উনি বলছেন যে এখনো অবধি 10 দিন সময় লাগবে এই রথ বানাতে। আর তোমরা জানো যে আর কিছুদিনের মধ্যেই রথযাত্রা রয়েছে, তার আগেই এই 30 ফুটের ওপরে আমি বলছিলাম যে আরেকজনের কাছ থেকে শুনলাম 40 ফুট মতো উঁচু হয় এই রথ, এবং এটা বানাতে আরো এখনো 10 দিন অবধি সময় লাগবে। সেই জন্য রাত দিন এবং আমাদের আসতেও এখানে অনেকটা সময় লেগেছে, কারণ বৃষ্টি হচ্ছে, মধ্যেই এই রথ বানানো চলছে। আমার মনে হয় যে এই যে রং করা হয়, এই যে রথ বানানো হয়, সেটার সঙ্গে একটা ডিভোশনাল ব্যাপার থাকে, জানেন তো, না হলে এত মন দিয়ে কাজ হয়ও না। আমি একটু ওনার থেকে জানি, একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে দাদা, এই যে এই রথটা কার রথ, মানে কোন প্রভুর রথ? আমি বাঙালি হিন্দি आप हिंदी में बताइए ना, ये किसका रथ है? ये किसका है? ये जगन्नाथ देव का है शायद। नंदी को से रथ किया जाता है। हाँ जगन्नाथ का हाँ। और उनके पहिया 16 चक। और पहिया क्या है? पहिया क्या है? जो चक बोल रहे हैं हाँ, चका, हाँ इसका 16 है। हाँ और बाकी ये सब जो पिलर का जो हाँ। मूर्ति है हाँ। ये सब उसे भुज कर्णभुज कहते हैं इसे सब। क्या बोलते हैं? कर्णभुज। कर्णभुज। अच्छा। अच्छा, और बहुत इनका सारे- मतलब क्या है? कर्णभुज का मतलब क्या है? कर्णभुज ये सब जो आधा सिंह जो देखा है हाँ। उसका भुज जो निकल कर रह रहा है उसे अच्छा इसलिए। अच्छा अच्छा और बाकी का ये है गज विरल कहते हैं इसे। अच्छा, और बहुत सारी मूर्ति है ये सब हाँ। पार्षद रहते हैं। ওকে ওকে। অর্থাৎ উনি যেটা বললেন, আমি একটু এবার সিম্পলিফাই করে দিই, সেটা হচ্ছে যে কারণ এনারা যারা আছেন তারা উড়িয়া ভাষায় কথা বলেন এবং হিন্দি বাংলা একটু মিক্স করে বলছেন, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে রথটা, এই রথটা যতদূর এখন অবধি জানা যাচ্ছে যে সুভদ্রার রথ। এই যে দুটো রথের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, একটু বলে দিই, এটা যেটা জানা যাচ্ছে এখন অবধি যে এটা জগন্নাথ দেবের রথ। এই যে অরেঞ্জ রঙের রথটা ব্রাইট কালারের, এটা সুভদ্রা দেবীর রথ। আর ওইদিকে যে রথটা দেখা যাচ্ছে সবুজ রঙের, একটু পরে আমি তোদের নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বলরামের রথ। এবং এই তিনটে রথ, আলাদা আলাদা তিনটে রথ এখানে রাখা রয়েছে, শুধু রাখা নেই, সেটা তৈরি হচ্ছে, এবং এগুলো সবটাই যারা করছেন তারা ওড়িশা থেকে এসছেন। এবার যেটা সামনে চলে এসেছি, যেটা তোমাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে বলরাম দেবের রথ। এবং এই যে ফিগারটা, এটা হচ্ছে সিংহের, ওনারা বলছেন এটা সিংহের। এবং এখানে গজ দেবতা যেটা বলছিলাম, দেখো এখানে গজ দেবতা মানে গণেশ, আমরা গণেশ যেটা বুঝি, গণেশ বললেই যা চোখে ভাসে, সেই দেবতার ফিগার এখানে। এবং এখানে একটা তুলি রাখা রয়েছে। আমার এসব তুলি টুলি দেখলে রং করতে ইচ্ছে করে, ঠিক কথা, কিন্তু এখানে রং করলে আমাকে তাড়িয়ে দেওয়া হবে, না উচিত, সেটা করা উচিত নয়। যারা এই কাজটার জন্য ডেজিগনেটেড, মানে যে কাজের জন্য ডেজিগনেটেড, আমার মনে হয় তাকে সেই কাজটাই করা উচিত। তবে এই রং করা, এই আর্টিস্ট্রি, এটা শুধুমাত্র ভারত বলে পসিবল, এবং কালচারালি রিচ বলে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। তবে যেগুলো দেখতে পাই না, বা যে বানানোর প্রসেসটা বা প্রসিডিওরটা দেখতে পায় না কেউ, সেটা দেখানোর জন্য আজকে এখানে আসা। আর কয়েকটা দিন তারপরেই জয় জগন্নাথ ধ্বনিতে গোটা জায়গা ভরে যাবে। আর তার আগে আমি এখানে আজকে সবার কথা শুনছি, যারা এসেছেন তারা কবে কাজ শিখেছিলেন, কতদিন ধরে কাজ করবেন, সমস্ত দেখাচ্ছি। আর এখনো অব্দি কাজের প্রায় 30% মতো বাকি রয়েছে। চলো দেখি আর কি কাজ বাকি। এবার রথের নামগুলো আমি জানি অনেকে তোমরা জানো, কিন্তু যারা জানো তাদের জন্য একবার ওনাদের মুখ থেকে শুনে নিই, যারা কাজ করছে। দাদা, এই রথটা যেটা তুমি কাজ করছো সেটার নাম কি? इसका नाम क्या है? ये रथ का नाम है नंदीघोष रथ इसे कहते हैं, जो जगन्नाथ महाप्रभु के रथ कहलाता है। और बाकी जो रथ है बलभद्र जी के ताड़ध्वज बोलते हैं। हाँ। और सुभद्रा मैया जी के दर्पदलन कहते हैं। আচ্ছা, যখন আমি এখানে ভিডিও করছি তার মধ্যে বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি হয়। আমি ওনাদের সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের অসুবিধা হয় না? ওনারা বললেন হয় না। তাই আমি ভাবলাম যখন ওনাদের অসুবিধা হয় না, তখন আমারই বা এই বৃষ্টিতে শুট না করার কোনো কারণ নেই। তাই জন্য গল্প এখনো বাকি রয়েছে।
এই যে মূর্তিটা দেখছেন, এরকম পাশাপাশি আরো অনেকগুলো রয়েছে। এই মূর্তিগুলো সবগুলোই ওই জগন্নাথ দেবের রথের, যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী তাদের রথের সঙ্গে যায়। মানে শুধুমাত্র জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, তার সঙ্গে 500 দেবদেবী, আমি ওনাদের থেকে শুনছিলাম গল্পগুলো, 500 দেবদেবী তারাও থাকছেন ওই রথে। দেখুন, এতক্ষণ ধরে তো ওনাদের কথা আপনারা শুনছেন, যারা রথ বানাচ্ছেন, তারা কোথা থেকে শিখেছেন, তারা কি করেন, এই রথ বানানোর পরে তাদের কি করণীয় থাকে, সেই সমস্তটা আপনারা শুনছেন। যে আপনাদের রথের কোনো রকম কোনো স্মৃতি রয়েছে কিনা, ছোটবেলার কোনো কথা মনে পড়ে রথ নিয়ে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে ঘোড়া তৈরি, সাদা ঘোড়া, ব্রাউন ঘোড়া, ওখানে ব্ল্যাক ঘোড়া, ওদিকে পাখি তৈরি, সবাই তৈরি এই রথটাকে সুন্দর করে সাজানোর জন্য। কারণ জগন্নাথ দেবের তো এখন ভীষণ জ্বর, সুস্থ হওয়ার পর সুন্দর করে তো যেতেই হবে, আর সেই জন্যই এত প্রস্তুতি। ছোটবেলায় অনেক দিন থেকে আমি আশা করে থাকতাম যে কবে রথ আসবে, রথ সাজিয়ে গুছিয়ে বেরোবো। আজকেও না ঠিক সেই আনন্দটাই আমি এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারছি। কারণ এই রথ বানানোটা, সেটা দর্শন করাটা, আমি জানি না কোনো শাস্ত্রে লেখা রয়েছে কিনা, কোথাও লেখা রয়েছে কিনা, কিন্তু এই রথ বানানোটা দেখেও আমার নিজেকে ভাগ্যবতী লাগে। भैया कौन सा रथ का सबसे हाइट ज्यादा रहता है? बट्ठाकुर। हाँ? बट्ठाकुर। जगन्नाथ वाला? ना बट्ठाकुर बट्ठाकुर। बट्ठाकुर मतलब कौन सा? बड़ाभद्र। बलभद्र। बलभद्र। तो वो कौन सा वाला है, ये वाला ना? हाँ ये ये वाला वाला ना? ये वाला सबसे बड़ा। सबसे बड़ा रहता है। ও আচ্ছা, বড় ভাই, আমার মনে হয় সেই কনসেপ্টটা রয়েছে, আমার মনে হয় না, তাই না? ওই वाला है, মানে বড় ভাইয়ের যে কনসেপ্টটা, যেহেতু বড় দাদা বলরাম যেহেতু বড় সব থেকে, সেই জন্য তার রথটা সব থেকে বড় হয়। মানে সবুজ যে রথটা আমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, সেই রথটা সব থেকে বড় হয়। उसके बाद कौन सा वाला? জগন্নাথ वाला। হ্যাঁ, তারপরে জগন্নাথ দেবের রথটা হয়। ছোট যেটা হয় সেটা হচ্ছে এইটা, কারণ ছোট বোনের যে রথটা, যেটা মাঝখানে থাকে, আমরা যেভাবে দেখে আসছি ছোটবেলা থেকে, সেইটা সব থেকে ছোট হয়। भैया आप कितने दिन से काम कर रहे हो? अभी हो गया 8 दिन हो गए। इधर 8 दिन हो गया। और सीखा कैसे ये सब आपने? ये सीखा हमने रघुराजपुर ट्रेनिंग के लिए गए थे, अच्छा तो 2 साल लगे हमको। আচ্ছা, 2 সাল हुआ। মানে আপনারা বুঝতে পারছেন কতটা, আমি বললাম না, ধৈর্য লাগে। এই সমস্ত জিনিস যে কেউ পারে না। মানে আমি তুলিটা নিয়েছিলাম ঠিক কথা হাতে, কিন্তু সম্ভব না আমাদের পক্ষে। এইসব জিনিসের জন্য সত্যি সত্যি একটা অদ্ভুত রকম, আলাদা রকম একটা পাঠ দরকার, শিক্ষা দরকার, যেটা ওনাদের কাছে রয়েছেন, এবং সেই জন্যই ওনাদেরকে এখানে রাখা হয় প্রত্যেক বছর। ওনারা ঠিক অতটাই ডিভোশন দিয়ে, তাদের ইচ্ছে নিয়ে, তাদের সমস্ত কিছু, সমস্ত প্যাশন দিয়ে তারা এই রথগুলো বানান, এবং সেই কাজটাই আমি চারিদিকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করুন। আর এই জায়গাটা এসে আমার এত ভালো লাগছে না, আমি জানি না রথের দিন আসলে আমার কেমন লাগতো, কতটা ভালো লাগতো, কিন্তু আজকে বানানোর মুহূর্তে এসে আমার আরো বেশি করে ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। চলতে আমি কি বলবো আমি বুঝতে পারছি না তো, একবার। আর এটা সুভদ্রা বললো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দেন। বন্ধ করে দাও।